আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা থাকতেছে অন্যরকম। সবাই ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করুন, ফলো দিয়ে পাশে থাকবেন। তো এখানে আমি সকালে নাস্তা করে নিচ্ছি, ডিম পোস্ট করে। তারপর আমি রুটি পরোটা ভেজে আমি খাচ্ছি। তারপরে খাওয়ার পরে আমি দুপুরের কি রান্না করতেছি আপনারা দেখতে থাকুন। তো আমার সকালে ঘুম থেকে উঠে তারপরে আমার রুটি মানে বানিয়ে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো আমি নামিয়ে ভেজে তারপর ডিম পোস্ট করে খেয়ে নিচ্ছি। তা আমার একটা কাজ, আমি সবসময় বিকালে রুটিটা বানিয়ে রাখি। সকালবেলায় হয়তো বা সময় পাই না বা একটু বিজি থাকি বেশি, এর জন্য রাতে বানিয়ে রাখি, ওটা সকালে আমি তারপর আমি খেয়ে নিই। তো এখানে আমি আবার রুটি খুবই কম খাইতে পারি, সে মাঝে মাঝে খাই। তো এখানে পানি পিপাসে ধরে গেছে, পানি খেয়ে নিলাম, তারপর আমি বাকিটা খেয়ে নিলাম। তারপরে দুপুরে কি রান্না করতেছি দেখতেছেন। এখানে আমি গরু শুটকি রান্না করব। তো পেস্টে যেগুলো সব দিয়ে আমি তেলে নেড়ে নিচ্ছি। তো এখানে আলু ছোটো করে কেটে নিচ্ছি, সাথে রসুন দিয়ে আমি এই গরু শুটকিটা রান্না করব। তো গরু শুটকিটা খুবই অল্প নিছি, 3 পিস নিয়েছিলাম। তো এগুলো সিদ্ধ করে ছেঁচড়ে তারপর আমি আদা বাটা রসুন বাটা দিয়ে দিছি, আর সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে একদম ভালো করে একদম কষাই নিচ্ছি। কষাই নিয়ে তারপরে আমি আলু আর রসুনটা দিয়ে দিব। এখানে এই গরুর শুটকিটা খেতে এত অসাধারণ ছিল, যখন আমি এডিট করতেছিলাম তখন আমার জিহ্বার জল চলে আসছে। সত্যি মানে একদম কম হলে কি হবে, মানে তারপরও মনে হয়েছে যে এত মজার একটা রেসিপি ছিল গরুর শুটকি। মানে আমার ছোটোবেলার থেকে অনেক পছন্দ। যখন আমি ছোট ছিলাম তখন আমার নানু রান্না করতে আমার ভীষণ ভালো লাগতো। তা এখনও আমার পছন্দ। আর তো এই জন্য আমি সবসময় এই কোরবানি আসলে আমি গরুর মাংস মানে একটু শুটকি করে রেখে দিই, চুলাতে জাল করে হয়তো। তো এটা করে তারপর আমি পরে এটা খাই। তো এখানে আমার এটা রান্না হয়ে গেল সব কিছু দিয়ে, সাথে একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম, কাঁচামরিচ দিছি আর জিরার গুঁড়ো দিয়ে তারপর এটা আমি একদম শুকাই নিব। তো দেখেন কত মাহা করে একদম শুকনা করে রান্না করে নিছি। আর দেখেন কত সুন্দর হয়েছে, এটা খেতে একদম অসাধারণ ছিল। দেখেন আমি একদম শুকনা করে নিছি, কারণ এই মাংসটা শুকনো হলেই ভালো লাগে। তো কষা কষা করে নিছি। তো এখন ভাত খেতে আসি। তো এটা খেতে যখন ছিলাম, ওয়াও, এক কথা অসাধারণ ছিল। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।